শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার। ওর জন্য আমি গুরু পূর্ণিমাতে গুরুদেবের পূজার সাথে সত্যনারায়ণের পূজাবিধি আমি কিভাবে করলাম ঘরোয়াভাবে, পুরোহিত ছাড়া, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন। গুরু পূর্ণিমা হলো একটি হিন্দু উৎসব যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে গুরুদেবের পূজা করা হয় এবং মহর্ষি ব্যাসদেবকে স্মরণ করা হয়, যিনি আমাদের ধর্মের একজন মহান গুরু হিসাবে বিবেচিত হয়। গুরু পূর্ণিমা হলো গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন। এই দিনে শিষ্যরা তাদের গুরুর পূজা করেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। এটি মহর্ষি ব্যাসদেবের জন্মদিন হিসাবেও পালিত হয়, যিনি মহাভারত সহ অনেক ধর্মগ্রন্থের রচয়িতা। গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমা বলা হয়। সত্যনারায়ণ পূজা বিষ্ণুর একটি রূপের পূজা। এটি সাধারণত যে কোনো পূর্ণিমা তিথিতে করা হয়। গুরু পূর্ণিমায় বিশেষভাবে পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। গুরু পূর্ণিমার দিনেও সত্যনারায়ণের পূজা অবশ্যই করা যায়। এই দিনে পূজায় নিরামিষ ভোগ যেমন লুচি, সুজি, খিচুড়ি, পায়েস, মিষ্টি এইসব কিছু দেওয়া যেতে পারে। এরপর গুরু পূর্ণিমার দিনে সত্যনারায়ণের পূজা করলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা এবং সত্যনারায়ণের পূজা একসাথে পালিত হয়। তবে গুরু পূর্ণিমায় মূলত গুরুদেবের প্রতি উৎসর্গীকৃত একটি দিন। সত্যনারায়ণ পূজা বিষ্ণুর জন্য উৎসর্গীকৃত একটি দিন। তো বন্ধুরা, আমি কিভাবে আমার গুরুদেবকে একটি আসনে বসিয়ে পূজা করলাম এবং লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহতে আমি কিভাবে সত্যনারায়ণের পূজা করলাম, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো চলুন, আমি ফুলগুলি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার আজকে গাছের সুপারি ছিল, সুপারি নিয়েছি আর পইতে নিলাম। আর ওদিকে আমি 6টি পান নিয়েছি, অনেক কিছু নিয়েছি। এর মধ্যে যে মোকাম সাজাবো তার জন্য 5টি কলা, আর সিন্নির জন্য 2টি কলা, আর 5 রকম ফল দিলাম। এইগুলো দিয়ে আজকে সত্যনারায়ণের সিন্নি মাখা হবে। আমি গোটা ফলই সুন্দর করে দেখিয়ে দিলাম আপনাদের কাছে, এরকমভাবে আমি সাজিয়েছি। আর সত্যনারায়ণের জন্য সুন্দর করে 5 রকম মিষ্টি দিলাম, আর গুরুদেবের জন্য মিষ্টি আমি অন্য পাত্রে সাজিয়ে নিলাম। 2টি পূজা আমি একসঙ্গে কি করে করলাম সেই পূজাবিধি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। প্রথমেই পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়, মানে বিষ্ণু স্মরণ করে নিতে হয়। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এরপরে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয়। পুষ্পাভিষেক না করে ভগবানের চরণে ফুল দেওয়া যায় না। তো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কীর্ণে হংফট স্বাহা, এই বলে ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে ধূপ, প্রদীপ, কর্পূরদানি, পঞ্চপ্রদীপ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ফুল সহযোগে পূজা করে নিলাম। পূজায় বসার আগে অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয়। আর আমি ধুনোও দেবো এবং চামর দিয়ে আরতিও করব, সেগুলো আমি প্রস্তুত করে নিয়েছি। এরপর গুরুদেবের চিত্রপটটি আমি মুছিয়ে দেব। একটি আলেখ্য আছে আমার গুরুদেবের, তার জন্য আমি একটি শুদ্ধ রুমালের মধ্যে গোলাপ জল দিলাম, অগরু দিলাম, গঙ্গা জল দিলাম, দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম। দিয়ে আমি সুন্দর করে গুরুদেবের চিত্রপটটি মুছিয়ে দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর আমার গুরুদেব হচ্ছে রাত্রা আশ্রমের গুরুদেব, রাত্রা বাঁকুড়া। এরপরে গুরুদেবকে আমি একটু কেশর চন্দন দিয়ে তিলক বিধি করে দিলাম। গুরুদেবকে সাদা চন্দন দিয়েও তিলক বিধি করা যায়। আর বুকেতে একটু চন্দন দিয়ে দিলাম। এরপর একটু তুলসী পত্রে চন্দন দিয়ে গুরুদেবের বুকে আমি দিয়ে দিলাম। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।
এরপরে গুরুদেবকে একটি মালা আমি পরিয়ে দিলাম সুন্দর করে, জয় গুরু জয় গুরু জয় গুরু। এরপরে সুন্দর করে ফুল দিয়ে গুরুদেবের আমি পূজা করে নিলাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সুন্দর করে গুরুদেবের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম। আর বন্ধুরা, আমার গুরুদেবের কৃষ্ণ মন্ত্র, আর সুন্দর করে আমি একটু মিষ্টান্ন গুরুদেবের জন্য নিবেদন করলাম, তুলসী পত্র ফুল সহযোগে। জয় গুরু জয় গুরু জয় গুরু। আর পান করার জন্য জল নিবেদন করলাম, জয় গুরু জয় গুরু জয় গুরু। সুন্দর করে আমি তুলসী পত্র ফুল সহযোগে জলটাও নিবেদন করলাম, জয় গুরু জয় গুরু জয় গুরু। আমি গুরুদেবের পূজা প্রত্যেক দিনই করে থাকি বন্ধুরা। এরপরে আমার কাছে সত্যনারায়ণের কোনো আলেখ্য নেই, আমার কাছে আছে লক্ষ্মী এবং নারায়ণের শ্রী বিগ্রহ। আমি সেই শ্রী বিগ্রহটি সত্যনারায়ণের পূজা কিভাবে করলাম সেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আর মা লক্ষ্মীর যেহেতু আছেন, মা লক্ষ্মীর পাশেও মা লক্ষ্মীর সামগ্রী রেখে দিয়েছি, আর আমার নারায়ণের পাশে জলশঙ্খ আমি রেখে দিয়েছি। সুন্দর করে তিলক বিধি করে দিলাম, আর কেশর চন্দন দিয়ে নারায়ণকে করলাম, আর মাতা লক্ষ্মীকে করলাম তেল সিঁদুর আর লাল চন্দন সহযোগে। সুন্দর করে তিলক বিধি করে দিলাম। মাতা লক্ষ্মীর বাহন পেঁচাকেও করে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, খুব ভালো একটা দিন। ইদং পুষ্পমাল্যং শ্রী সত্যনারায়ণায় নমো নমঃ। সুন্দর করে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি মালাটি পরিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর কাছে সমস্ত সামগ্রী আমি রেখে দিয়েছি সুন্দর করে। আর এরপরে একটি ফুল দিয়ে সামগ্রীগুলি পূজা করে নিলাম, কারণ মা লক্ষ্মী ছাড়া নারায়ণ সম্পূর্ণ নয়। নমো নারায়ণায় নমঃ। সুন্দর করে ফুল দিয়ে নারায়ণের চরণ যুগল আমি সাজিয়ে তুললাম। জয় শ্রী নারায়ণ, জয় শ্রী হরি নারায়ণ, জয় শ্রী হরি নারায়ণ। এরপরে শ্রীহরি নারায়ণের চরণে আমি তুলসী দল মঞ্জুরি সহ নিবেদন করলাম। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। মা লক্ষ্মীর উদ্দেশ্যে বেল পাতা নিবেদন করলাম। আর আজকে দিনটা বন্ধুরা খুব ভালো দিন, বৃহস্পতিবার পড়েছে। আমার লক্ষ্মী পূজা হলো, শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা হলো, গুরুদেবের পূজাও হলো। মা লক্ষ্মীর চরণে লাল ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে পূজা করে নিলাম, আর সাথে দূর্বাও দিলাম। মা লক্ষ্মীর দূর্বা অত্যন্ত প্রিয় হয়। সুন্দর করে পূজা করে নিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপরে জল শঙ্খ, যেটি দক্ষিণাবর্ত শঙ্খ আছে, তার উপরে ফুল তুলসী পত্র সহযোগে আমি পূজা করে নিলাম। আর শঙ্খের মধ্যেও একটু চন্দন দিয়ে দিলাম সুন্দর করে। এরপর 5টি পান আমি সাজিয়ে নিয়েছি, আর 5টি পানের মধ্যে এরপরে দেবো একটি করে কলা। ঠিক পানের বোঁটাটা আর কলার বোঁটাটা একই দিকে যেন থাকে, এইভাবে পানগুলি সাজিয়ে নিতে হয়। নমো সত্যনারায়ণায় নমো নমঃ, নমো সত্যনারায়ণায় নমো নমঃ। সুন্দর করে 5টি পানের মধ্যে এগুলোকে বলে মোকাম, মোকাম সাজিয়ে নিলাম। এরপরে গাছ থেকে তাজা সুপারি ছিল কিছু, সেগুলো একটু একটা একটা করে দিয়ে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ, জয় শ্রীহরি নারায়ণ। এরপর আমি একটি পইতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি 1 টাকা করে কাঁচা টাকা ওই সুপারির ওইদিকে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। আপনারা 1 করে টাকা দিয়ে দেবেন, আমি আর দেখাতে পারলাম না। সুন্দর করে দিয়ে দিয়েছি কাঁচা টাকা, পইতে, কলা, সুপারি আর পানের উপরে এরকমভাবে সাজিয়ে দিতে হয়। এগুলিকে বলে মোকাম। সত্যনারায়ণের পূজায় এটা ছাড়া অসম্পূর্ণ। আর ফুল দিয়ে নমো সত্যনারায়ণায় নমো নমঃ সুন্দর করে সাজিয়ে নিলাম, আর পূজা করে নিলাম মোকামগুলির। জয় শ্রীহরি নারায়ণ। এরপরে ঘট প্রস্তুত করব, কারণ সত্যনারায়ণ পূজাতে মঙ্গল ঘট ছাড়া সত্যনারায়ণের পূজা সম্পূর্ণ হয় না। তো আমার একটি রূপোর পদ্ম ফুল আছে, তার উপর একটু মাটি দিলাম আর একটু গঙ্গা জল দিলাম, যেহেতু মাটি ছাড়া মা লক্ষ্মীর ঘট বসানো যায় না। আর একটু ধান দিয়ে দিলাম।
আর একটু সিঁদুর দিয়ে দিলাম, আর চারিদিকে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদ নারায়ণের খুব প্রিয় হয়। এরপরে সুন্দর করে 3টি দূর্বা আমি দিয়ে দিলাম, আর দূর্বার গর্ভগুলি আমি ছিঁড়ে দিয়েছি, আর একটু ফুল দিয়ে দিলাম। এরপর আমি একটি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, 5টি ফোঁটাও দিয়ে দিয়েছি। আজকে আমি ঘরটি ভরছি বন্ধুরা গঙ্গা জল দিয়ে। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী ছাড়া নারায়ণ সম্পূর্ণ হয় না, ওর জন্য মা লক্ষ্মীর ঘট নারায়ণের পূজায় বসাতেই হয়। সুন্দর করে উলুধ্বনি দিয়ে ঘরটি আমি বসিয়ে দিলাম। এর মধ্যে মঙ্গল সামগ্রী দিচ্ছি, একটু আতপ চাল দিলাম, আর একটা কাঁচা টাকা দিলাম, একটি কড়ি দিলাম যেটিকে বলা হয় লক্ষ্মী কড়ি, সুপারি দিলাম, একটি হরিতকি দিলাম। যেহেতু মা লক্ষ্মী এবং নারায়ণের ঘট পাচ্ছি তার জন্য হরিতকি আমাকে দিতে হলো। এরপর একটু গোলাপ জল দিলাম, কারণ জলটিকে সুগন্ধি করতে হয়, মা লক্ষ্মী এবং নারায়ণের খুব প্রিয় হয়। আর আতর দিলাম, একটু ফুল আর দূর্বা দিয়ে দিলাম। যে কোনো জিনিসই দেবেন বন্ধুরা বিজোড় সংখ্যায়। এরপরে আমসকাটি আমি দিয়ে দিলাম। আজকে আমার আমসকাটি 7 পাতা বিশিষ্ট ছিল। আর একটি পান দিলাম, ঠিক পুত্তলিকা বরাবর যেন পানের বোঁটাটি থাকে। আর যে আমি আজকে কলা দিয়ে ঘট পাচ্ছি, কলাটিও যেন পুত্তলিকা বরাবর থাকে বোঁটাটি। আর আজকে আমি নতুন গামছা দিয়ে পাতিনি, আমার কাছে হলুদ রঙের চেলি ছিল, হলুদ চেলি কাপড় দিয়ে আমি পাতলাম। আর একটি শ্রী গণেশের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম, আর একটি সুন্দর করে চাঁদমালা দিয়ে দিলাম। জয় শ্রী হরি নারায়ণ। এরপরে ফুল, লাল ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে প্রথমে শ্রী গণেশের পূজাবিধি আমি করে নিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি আমি করে নিলাম। এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যো নমো নমঃ। এরপরে লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে সুন্দর করে আমি পূজাবিধি করে নিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ পদ্ম ফুল দিয়ে আমি একটি পূজা করে নিলাম। এরপর হাতে ফুল, তুলসী পত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষি কবতয়ে নমঃ নম অনন্ত স্বরূপায় ত্রিগুণাক্ত বিভাসিনে এস পুষ্পাঞ্জলি ওম সত্যনারায়ণায় নমো নমঃ। যেহেতু মাতা লক্ষ্মী আছেন, ওনার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সামে ভূয়াত্ম দর্শনাথ। এই বলে মাতা লক্ষ্মীর চরণে আমি একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর এই রকমভাবে 3 বার করে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি, সবটা দেখালাম না। এরপর আমি সত্যনারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দেবো। তো ভোগ নিবেদনের জন্য আমি কি সুন্দর পদ্ম ফুলের যে আসনগুলি হয় সেগুলো কিনে এনেছি। আর 5টি ফল ভগবানের উদ্দেশ্যে আজকে নিবেদন করলাম, ফুল, তুলসী পত্র সহযোগে। জয় শ্রী সত্যনারায়ণ, জয় শ্রী সত্যনারায়ণ, নমো সত্যনারায়ণায় নমো নমঃ সুন্দর করে নিবেদন করলাম। আর 5 রকমের মিষ্টি দিলাম। জয় শ্রী সত্যনারায়ণ, জয় শ্রী সত্যনারায়ণ, জয় শ্রী সত্যনারায়ণ। আর সত্যনারায়ণের যেটা ছাড়া সম্পূর্ণ নয়, সিন্নি নিবেদন করলাম সুন্দর করে ফুল, তুলসী পত্র সহযোগে। আর এর মধ্যে আছে কলা, কিছু আতপ চাল, সুন্দর করে নিবেদন করলাম। আর পান করার জন্য তুলসী পত্র সহযোগে জল নিবেদন করলাম। এরপর হাত জোর করে প্রণাম করে নিলাম। আমি আমার সামর্থ্য মতো দিয়েছি, ভগবান তুমি তোমার মতো করে গ্রহণ করো। এরপর আমি আরতি করে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন, শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আপনারা ভোগ দর্শন করুন।
এরপর শ্রী শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম। ওম সত্যনারায়ণং দেবং বন্দেহম কামোদং শুভম লীলায়া বিততং বিশ্বম যেন তস্मै নমো নমঃ। এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। গুরুদেবের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এরপর আমি সুন্দর করে আজকের দিনে সত্যনারায়ণের ব্রতকথার বইটি পাঠ করলাম। ফুল দূর্বা সহযোগে দিয়ে সুন্দর করে সেই ফুল দূর্বা নিয়ে সত্যনারায়ণের বিগ্রহের সামনে আমি রেখে দিলাম। তো বন্ধুরা, এই যে 5টি মোকাম সত্যনারায়ণের সামনে যে সাজানো আছে, 5জন স্ত্রীকে আপনারা এই মোকাম দিয়ে দেবেন, তাহলে আপনাদের মঙ্গল হবে, সাথে নিজের সংসারেরও মঙ্গল হবে, আর যাকে দেবেন তারও মঙ্গল হবে। এইভাবে আমরা দিয়ে থাকি, কিংবা আমাদের বাড়িতে যখন ব্রাহ্মণ দিয়ে পুজো হয় 5টি বাচ্চা ছেলেকে আমরা দিয়ে দিই। এই ছিল বন্ধুরা আজকে সত্যনারায়ণের পূজাবিধি, সাথে আমার গুরুদেবের পূজাবিধি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন, যাতে আমার দেখে সুন্দর করে সত্যনারায়ণের পূজাবিধি গুরুদেবের সাথে কিভাবে করতে হয় সেটা সবাই দেখে বুঝতে পেরে যাবে, সবাই যে যার মতো করে পূজা করতেও পারবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় সত্যনারায়ণের জয়, জয় সত্যনারায়ণের জয়, জয় সত্যনারায়ণের জয়, জয় মা লক্ষ্মী। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, দেবী লক্ষ্মীর পূজা আমি সুন্দরভাবে করে নিলাম।